আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ইউটিউবে ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের যে ভিডিওর যে টপিক সেটা বলার আগে আমি যে দেশগুলোতে আমি ঘুরেছি সেই দেশ সম্পর্কে একটু বলবো, তারপরে ভিডিওর যে মূল বিষয় সে সম্পর্কে আলোকপাত করব। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিও টপিকটা অবশ্যই অনেক ইনফরমেটিভ হবে, তথ্যবহুল হবে। আপনারা যাদের ওয়ার্ক পারমিটের জন্য ইউরোপের বিভিন্ন দেশে আপনারা আসতে চান বা ইউরোপের দেশগুলোতে আপনারা আপনাদের কাজ করতে চান, তাদের বিষয়ে আজকে বলবো। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। তো আমি যে দেশটাতে ঘুরতে যাই এটি হচ্ছে যে অস্ট্রিয়া, জার্মানির পার্শ্ববর্তী একটি দেশ। এবং যে শহরটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে অস্ট্রিয়ার জালসবুর্গ নামে একটি শহর। সে শহরের কিছু সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে। আর এখন আমি যে বিষয়টা বলবো তা হলো জার্মানি, তারপর হচ্ছে যে ইউরোপের আরও তিনটা দেশ, গ্রিস, ইতালি এবং রোমানিয়া। আমার জানা মতে এই তিনটা দেশ আগে থেকে লোক কম বেশি নিচ্ছে, কিন্তু এদের একটা স্কিম যেটাকে বলে যার নাম দেওয়া হয়েছে ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম। এই ট্যালেন্ট পার্টনারশিপ স্ক্যামের মাধ্যমে আর কি এই ইউরোপে বিশেষ করে জার্মানি লোক নেবে, এখনও নেওয়া শুরু করেন। এটা ইনশাআল্লাহ জুন থেকে শুরু হবে। আপনারা যারা জার্মানিতে বিশেষ করে শিপের যে কাজগুলো আছে, অর্থাৎ ওয়েল্ডার যে কাজগুলো হয় এর উপর লোক নেবে, কৃষিখাতে লোক নেবে এবং সাথে আরও যে খাতগুলো রয়েছে বিশেষ করে কৃষিখাত, এই খাতগুলোতে লোক নেওয়ার আগ্রহ পোষণ করেছে। এটা সম্ভবত শুরু হবে জুন থেকে। আমার কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে পুরো বিষয়টা খুব বিস্তারিতভাবে তুলে ধরা আছে। আপনারা চাইলে যারা আগ্রহ পোষণ করছেন তারা ওই কমেন্টে যে লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন। আর আপনারা যারা জার্মানির মতো উন্নত দেশে জব ভিসায় আসতে চান, তাদের যে স্কিলগুলো দরকার, ধরেন আপনি কোনো প্রফেশনাল না, আপনারা কাজ করেন বিশেষ করে ওয়েল্ডার বা প্লাম্বার বা অনেকে কৃষিখাতে কাজ করেন, আপনারা যারা এই কাজগুলো বা হচ্ছে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করেন, আপনারা চাইলে আপনারা যেহেতু দক্ষ, সেক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের দক্ষ যে সার্টিফিকেট অর্থাৎ এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটটা এটা নেওয়ার চেষ্টা করবেন ইংলিশে। এই ডকুমেন্টগুলো আগে থেকে তৈরি করে রাখলে আপনার জন্য ওই অ্যাপ্লিকেশনের যে বিষয়টা খুব সহজ হবে। এতে করে অ্যাপ্লিকেশনের সময় আপনি এগিয়ে থাকবেন। এছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশে তাদের জনবল কারণে জনশক্তির রপ্তানিতে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে তারা যে বিবৃতিগুলো দিয়েছে সেই বিবৃতিগুলো খুব সুন্দরভাবে এই ঢাকা পোস্ট নামে একটি অনলাইন নিউজ পোর্টালে এই কথার বিবৃতি দিয়েছে। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। আর বিশেষ করে শিপ বিল্ডিং অর্থাৎ শিপ বিল্ডিংয়ের কাজ, ওয়েল্ডিংয়ের কাজ, যে ভাইয়েরা ওয়েল্ডিংয়ের কাজ খুব ভালো পারেন তারা একটু আপনারা এই যেখান থেকে আপনারা কাজ করতেছেন সেখান থেকে আপনারা চাইলে কোনো সনদ নিতে পারেন কিনা বা সার্টিফিকেট নিতে পারেন কিনা সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর পাশাপাশি যে সেক্টরে নার্সিংয়ে যারা কাজ করেন তারা দক্ষতা তাদের আছে অবশ্যই, কিন্তু অনেক সময় আপনারা এই সার্টিফিকেট নেন না। তো সার্টিফিকেটের ভ্যালু অবশ্যই আছে। যখন আপনারা এগুলো খাতে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জবের এক্সপিরিয়েন্সটা ওই সার্টিফিকেটে উল্লেখ থাকবে, তখন তারা ইনশিওর হলে আপনাদেরকে নেবে। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু প্রস্তুত থাকবেন। সাথে একটা বিষয় মনে রাখবেন, এখানে আধা বা অর্ধ দক্ষ কর্মী বলে কোনো কথা নেই। এখানে যারা দক্ষ শুধু তাদেরই স্থান হবে। দক্ষ বলতে আপনারা যারা নার্সিং পেশায় আছেন তারা তো অবশ্যই দক্ষ, যারা ওয়েল্ডারের কাজ করেন তারাও অবশ্য দক্ষ। এখানে আপনাদের দক্ষতা প্রকাশ বা প্রমাণ করবেন আপনাদের কাগজের মাধ্যমে। অনেক ভাইরা আছেন তারা কাজ জানেন কিন্তু তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক কোনো জায়গা নেই যে সেখান থেকে তারা সার্টিফিকেটটা সংগ্রহ করবেন। আপনারা প্রস্তুতি নিতে থাকুন, কেননা আগামী জুন মাসের ভেতরে এই প্রকল্পটি বাস্তবায়ন হবে, যেটিতে আপনারা যারা যে পেশায় আছেন সে পেশাতে যেন অ্যাপ্লাই বা দরখাস্ত বা আবেদন করতে পারেন আপনাদের কাজের জন্য। আর আপনারা যে আবেদন করবেন এটার জন্য জার্মান থেকে বা ইউরোপীয় ইউনিয়ন থেকে কোনো এজেন্সি নিয়োগ করা হবে কি না বা লোকালভাবে নেবে কিংবা মানে কী মাধ্যমে নেবে সেটা এখনও
কোনো চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি, তবে এইটুকু তারা জানে যে এজেন্সির মাধ্যমে লোক নেওয়া হলে সেটা বেশিরভাগ মানুষ প্রতারিতই হয়। অবশ্য আমার জানা মতে বা সম্ভাব্য আমি যেটা ভাবতেছি সেটাতে তারা এজেন্সির মাধ্যমে এই কাজগুলো দেবে না আমার মতে। যারা ইউরোপের বড় বড় দেশ, বিশেষ করে জার্মানির মতো দেশে যারা আপনারা আসতে চাচ্ছেন বা আসবেন অদূর ভবিষ্যতে, যদি এই প্রকল্পটা সত্যি সত্যি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে আমি মনে করব যে আমাদের বাংলাদেশে অনেক দক্ষ শ্রমিক আছে, যে শ্রমিক ভাইরা ইউরোপের বিভিন্ন দেশে এসে তাদের স্বপ্ন পূরণ বাস্তবায়ন করবে এবং তাদের যে আর্থিক সচ্ছলতা সেটিও তারা সচ্ছলতা আনবে। এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকতেই পারে, আমি যেগুলোর উত্তর দিতে পারি ভিডিওর মাধ্যমে, আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে আরও কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানার ইচ্ছা আপনাদের যদি থাকে, সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার জানার গভীরতা থেকে বা আমি যতটুকু জানি সেখান থেকে আপনাদেরকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার ফেসবুক পেজে আমি সবসময় এরপর থেকে আপডেট দিতে থাকবো এই বিষয়ে। আপনারা আমার ফেসবুক পেজে সবসময় থাকার চেষ্টা করবেন। আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন, সেটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার কথার ভিতর যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, সেটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।